তো পুজোতে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকবেন, কীরকম কী করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো আমিও রেডি হয়ে গিয়েছি, এদিকে মেয়েও রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাব। ভিডিওটি দেখতে থাকবেন। তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই এটা পরেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই দেখো মেয়ে সাজছে। তো রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাব বাড়ির পাশেই মন্দির। তো গিয়ে দেখছি অনেকেরা দেওয়া শুরু করে দিয়েছে, তারপর আমি দিয়েছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। অনেক এনজয় করেছি। তো এখন আমি দেব। তো মা আমাকে বলে বলে দিচ্ছি কি করব কি না। তো ভিডিওটা দেখতে থাকবেন। তো আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে, ও হাতটা কাঁপাচ্ছে, এরকম করে ভিডিও ধরলে হাতটা কাঁপিয়ে নেয় বারবার। প্রথম প্রহর দিয়ে নিয়েছি এখন, তারপর কিছুক্ষণ গান গাওয়া হয়েছিল। তো সবাই মিলে মহাভারত পড়া হয়েছিল। তো এখন দ্বিতীয় প্রহরের সময় এসে গিয়েছে, এখন দ্বিতীয় প্রহর দেব। তো ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি ভালো লাগবে তোমাদের। মোবাইলটা ওয়ালের সাইডে রেখেছিলাম দ্বিতীয় প্রহরের সময়, অর্ধেক দিতে দিতে মোবাইলটা কখন পড়ে গিয়েছে, পরে দেখেছি ভিডিওটা হয়নি। তৃতীয় প্রহরে সেম হয়েছে, এই দেখো মোবাইলটা পড়ে গিয়েছে, আর ভিডিও করতে পারিনি। তৃতীয় প্রহরের সময় আমি তো দেখিনি, মোবাইলটা ওয়ালের মধ্যে রেখেছিলাম, কেউ ছিল না ভিডিও ধরার মতো, তাই আর ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছে। তারপর সবাই মিলে গ্লাসে করে কি খেয়েছে, ফলের রস না কি, তারপর তো সবাই ভুলে হয়ে গিয়েছিল।
এই তো ফলের রস খাওয়ার পর থেকে সবাই কি নাচ করছে, সবাই ভম্বুলো হয়ে গিয়েছিল। তো আমি বসে বসে ভিডিও করছি। তো আমি তৃতীয় প্রহর দিয়ে নিয়েছি, এখন চতুর্থ প্রহর দেব। তো চতুর্থ প্রহরে জল ডালবো, বুঝতে পারছি সময়টা আসছে না, অনেক সময় লাগছে। তো 3:30টার পর মনে হয় ছিল টাইম। তারপর আমি দিতে 4:30টার পর দিয়েছি, অনেক লোকজন ছিল তো সবাই দিচ্ছে। তারপর আমি দিয়েছি, আমার প্রচণ্ড সর্দি করেছে, অনেক ঠান্ডা লেগেছিল রাতের বেলা, তো একদম ঘুমাইনি ছিলাম। তারপর অল্প অল্প সকাল হয়ে যাচ্ছে, তখন গিয়ে সবাই বলছে রান্না করার জন্য খিচুড়ি। সুন্দর দেখা যায়। তো এখন 4:30টা হয়ে গিয়েছে, এখন চতুর্থ প্রহর জল ঢালবো বাবার মাথায়। তো কি বলছি কি না বুঝতে পারছি না, তো ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন মধু ঢালবো, লাস্ট প্রহর, তো এখন মধু দিয়ে বাবাকে দেব। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেন বুঝতে পারছি না, অনেক বেশি ঠান্ডা লাগছে। তো সব দিকে খোলামেলা না, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, তো সবাই বলছে আমি রান্না করার জন্য খিচুড়ি আজ ফার্স্ট টাইম 7 কেজি ডাল চালের রান্না করেছি, আমার লাইফের ফার্স্ট টাইম। তো এখন সবাই মিলে এদিকে পরিষ্কার করছি আর এদিকে আমি রান্না করছি। কি বলবো গাইজ, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আমি রান্না করতে পারবো কি না। তো আজ রান্না করেছি এরকম, আমি কখনো এরকম এত বেশি খিচুড়ি বানাইনি, তো আজ ফার্স্ট টাইম বানিয়েছি। তো সবাই বলেছে অনেক টেস্ট হয়েছে, সেটা শুনে অনেক বেশি খুশি হয়েছিলাম আমি। তো ঠাকুরের নামে যা কিছু করবে মন দিয়ে সব কিছুই ভালো হয় জানি। তো এখন সম্বাস দিয়ে নেব, তো ভিডিওটা দেখতে থাকবেন। তো এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে সব কাজটা শেষ করে স্নান করে বাড়ি পূজা দিয়ে আবার মন্দিরে আসব। তো এখন রান্না বান্না করে বাড়িতে চলে আসছি। সারা রাত্রের মধ্যে ঘুম আসেনি, বুঝতে পারছি এখন ঘুম করছে। তো উপসের মধ্যে ঘুমাইনিও, মানে শরীরটা কীরকম দুর্বল লাগছে। তো এসে সবাই ঘুমাচ্ছে, আমি কি করব, 5:30 বাজছে। তো এখন এসে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর বড়মশাইকে ডাকতে উঠেছেন, তারপর ঘর থেকে বাইকটা বের সব কাজটা শেষ করে পূজা দিয়ে আবার চলে যাব। ভিডিওটা দেখতে থাকবেন। ঘরটা ঝাড়ু দিয়েছি, এখন দরজা খুলে যায়, ঘরে ঢুকবো। তো আজ স্নান করে শাড়ি পরে নিয়েছি, ঘরে পূজা দিয়ে মন্দিরে আবার যাব। তো ভিডিওটা দেখতে থাকবেন, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। তো পরে ঠাকুরকে পূজা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, মন্দিরে যাব। তো গিয়ে আবার পূজা দিয়ে, তো এখন জল ঢেলে পূজা দিয়ে তো প্রসাদ খিচুড়ি খেয়ে বাড়িতে চলে আসব। আর কালকে মজাদার একটা ভিডিও নিয়ে চলে আসব, ভিডিওটা দেখতে মিস করবে না কিন্তু, খুব মজাদার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো ভিডিওটা কালকে দেখতে পাবে তোমরা। তো এখন তো গাইজ আর শরীরে মানছে না, এখন পূজা দিয়ে খেয়ে বাড়িতে চলে যাব, গিয়ে ঘুমাবো।
আর একদম ভালো লাগছে না, কথা বলতে ভালো লাগছে না, গলার দিকে বুঝতে পারছি সুর আসছে না, এরকম লাগছে। কিন্তু সারা রাত্র জেগেছি, একদম খিদে লাগেনি, কষ্ট হয়নি, কিন্তু এখন জানি না খুব কষ্ট লাগছে বুঝতে পারছি। এখন যে বয়স দিচ্ছি বুঝতে পারছি আমার অনেক কষ্ট লাগছে। মা বারবার বলেছিল উপবাস না থাকতে, কিন্তু আমি বলেছিলাম না থাকবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত।